প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ের দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়। সুরক্ষিত এই ভবনে বহিরাগত কিছু মানুষ ফাইল নিয়ে ব্যতিব্যস্ত সময় পার করছেন। অনুসন্ধানে জানা যায়, এখানে দালাল চক্র বিভিন্ন এলাকা থেকে মন্ত্রী, এমপি বা উপজেলা চেয়ারম্যানদের প্যাড সংগ্রহ করে চাহিদাপত্র বানিয়ে আবেদন করে। তারপর মন্ত্রণালয়ের অসৎ কর্মকর্তাদের যোগ সাজসে সরকারি বরাদ্দ নিয়ে আত্মসাৎ করে কোটি কোটি টাকা। কোনো কোনো ক্ষেত্রে বিভিন্ন অস্থায়ী প্রকল্পে মানুষকে চাকরি দেওয়ার কথা বলে 2 থেকে 2.5 লাখ টাকা নেওয়ারও অভিযোগ আছে। আপনারা মনে হয় পান নাই চাকরিটা? কিছু লোক গ্যাপ গেছে আর কি, কিছু লোক চাকরি পান নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোন প্রকল্পে ছিল শুনুন ভাই? এটা ওই একটা প্রকল্পে তো উনি কাজ করে, ওইটা হলো যে উনি ব্রিজ কালভার্টের একটা হলো প্রকল্পে আউটসোর্সিং সার্ভিস দিচ্ছে, তো ওইটাই জনপ্রতি হলো ওই 2-2.5 এরকম। প্রায় 40-50 জনের এমন একটি সিন্ডিকেট এমন অপকর্ম করে আসছে। এই সিন্ডিকেটের নেতৃত্বে রয়েছেন সুশান্ত কুমার ভৌমিক ওরফে আকাশবাবু, যার উত্থান অনেকটাই রূপকথার গল্পের মতো। যে ফাইল টাইল পাইলে আমরা তার কাছে দিই, আকাশবাবুর কাছে। উনি ফাইল সই টই করে দেয়, দেওয়ার পরে আমরা যে পাই আমরা ওইতেই আমাদের সংসার চালাই। আরেকজন আছে শফিক, তারেক, কামরুল, আমরা একসাথে কাজ করি। যিনি এক সময় কুমিল্লার প্রত্যন্ত একটি গ্রামের চা দোকানি ছিলেন, দালালি করে বনে গেছেন কোটি কোটি টাকার মালিক। রাজধানীর মৌচাকে তার জুয়েলারি ব্যবসা, কাকরাইলে রয়েছে নিজস্ব অফিস। কুমিল্লার গ্রামের বাড়ি রায়েরকান্দির মানুষ জানেন আকাশবাবু ত্রাণ মন্ত্রণালয়ের বড় কর্তা। পুরো গ্রামে ওনারা কারেন্টটা দিতেছে, তৈরি করছে ওই সেট সহকার। দায়িত্ব সেটা বলতে পারি না, কিন্তু জানি যে ভালো একটা পর্যায়ে আছে। কার মারফতে কি হয় সেটা জানি না, কিন্তু উনি আনি সব কিছু করে। কিভাবে কোন পর্যায়ে কিভাবে হয়েছে সেটা বলতে পারবো না, একজন লিঙ্কে দৌড়াই আস্তে আস্তে উপরে উঠছে। মতলবের ব্রিজের অনেক ব্রিজের কাজই সে পাইছে টেন্ডার, হঠাৎ করে অনেক টাকা পয়সা মালিক হয়ে গেছে সেই গ্রামে। তাই নিজ বাড়ির পথে যেতে 8 কিলোমিটারের মধ্যে 3টি কালভার্ট করিয়েছেন তিনি। পাশাপাশি চলছে তার বাড়ির উন্নয়ন কাজ। মন্ত্রণালয়ের কেউ না হয়েও কিভাবে বড় কর্তা পরিচয় দেন তা জানতে চাওয়া হয় পরিবারের কাছে। ওনার কোনো এখানে পদ নেই। এই এলাকার যারা সাহায্য সহায়তার জন্য আসে তাদের যতটুকু সাহায্য সহায়তা করার জন্য ওনার ব্যক্তিগতভাবে উনি করে। এটা কাঁচা রোড ছিল, তো উনি আসার পরে দিয়ে মনে করেন যে পাখা ফেরা দিছে। উনি আমাদের সমস্যাগুলো যেভাবে তুলে ধরছে, এটা আমাদের দ্বিতীয় ব্যক্তি আছে কিনা সেটাও সন্দেহ আছে। সম্পদশালী এই দালালের ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার জানান বিচিত্র সব তথ্য। পোস্টে নাই এটা আমার জানা মতন ভাই, কিন্তু এলাকার মানুষ যেটার জন্য যায় হয়তো একটা সুবিধা পায় বিদায়ই যায়। প্রচুর টাকার মালিক বলতে ইদারিং দেখতেছি আর কি। আগে দোকানদার ছিলেন আর কি, মুদি দোকান ছিল তার। এদিকে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার কাছে এ ব্যাপারে জানতে চাওয়া হয়। সচিবালয় তো উইদাউট পাশে কেউ ঢুকতে পারে না। এখন যারা নির্ধারিত পাস নিয়ে ঢুকে তারা ঢুকে, কিন্তু বলা থাকে না যে কোন মন্ত্রণে সে যাবে। ভিতরে ঢুকে যাওয়ার পরে সে এক মন্ত্রণে গিয়ে আরেক মন্ত্রণে যায়, ঘুরাঘুরি করে। এতে কিছুটা সমস্যা ছিল। অভিযোগ থাকলে আমরা সরাসরি তার ব্যবস্থা নেওয়ার জন্য প্রতিপক্ষের বলি, তারা নিয়ে নেয়। এ সময় মন্ত্রণালয়ের যে কোনো দুর্নীতি কিংবা অনিয়মের বিরুদ্ধে জানানোর জন্য অনুরোধ করেন মন্ত্রী। আপনাকে ধন্যবাদ। অভি ইসলাম, আর টিভি, ঢাকা।